গুড ইভিনিং। আর কথা না বাড়িয়ে শুধু তোমাদের মঙ্গল কুশলটা জেনে নিই এবং সকলের মঙ্গল কামনা করে ভিডিওটা শুরু করে দিই। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরা ভালো আছি। তো চলে যাই সরাসরি কন্টেন্টে। আজকের কন্টেন্ট হচ্ছে টিনু। টিনু তার পিসির জায়ের মেয়ের ছেলের বিয়েতে গেছে। টিনু আর টিনুর মা, এটা আমরা সবাই দেখেছি, কয়েকদিন ধরেই দেখছি, ভিডিওতে দেখেছি। এবং সেখানে দেখলাম যে টিনু যে ওর মাকে নিয়ে যে পরের দিন চলে এলো, তার আগে কিন্তু একবারও বলেনি যে কালকে আমরা চলে যাব। কোনো জায়গায় একবারও উল্লেখই করেনি যে কালকে আমি আর আমার মা এখান থেকে চলে যাব। কেন তড়িঘড়ি চলে গেল? না কাজের দোহাই দিয়ে। কী কাজ? না আমার অনেক কাজ আছে, সকাল সকাল বেরোতে হবে। ওই যে বাস ডাকছে, যেরকম টিনুর ন্যাকামিগুলো আমরা সবাই জানি, ন্যাকাপনার মানে আদিক্ষেতার শেষ নেই, সেই রকমই ন্যাকাপনা করতে করতে বিয়ে বাড়িতে দেখা করে মা মেয়ে তড়িঘড়ি বেরিয়ে এলো। কেন? না ঠাম্মি আসছে তো। ঠাম্মির সামনাসামনি হওয়া ওর মায়ের পক্ষে তো অসম্ভব ব্যাপার না। যে কেলেঙ্কারি করেছে, কেচ্ছা কেলেঙ্কারি, এই অমাবস্যা, সেখানে কি করে শাশুড়ির মুখোমুখি হবে? তোমরাই বলো, কি করে হবে এই বুড়ো বয়সে? মেয়ে করেছে তো ঠিক আছে, মেয়েটা তো সবাই দেখতে পাচ্ছি। তারপরে এখন এই বুড়ো বয়সে এসে কী করলো? অমাবস্যা কেচ্ছা কেলেঙ্কারি করে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। এবং মার মেয়ের যে জুটিটা এত সুন্দর, চিন্তার বাইরে। কোন দিক থেকে? না নোংরামির দিক থেকে। ভালোর দিক থেকে তো এখনো পর্যন্ত কিচ্ছু আমরা দেখতে পাইনি, কিচ্ছু দেখতে পাইনি। কেউ দেখেছো কি না আলাদা কথা, তোমরা জানো ভাই, কিন্তু আমি এখনো পর্যন্ত কিচ্ছু দেখতে পাইনি। ওই এক টিনু আসলে জামা কাপড় কেনা, প্রত্যেক মুহূর্তে ঘুরতে যাওয়া, খাওয়া, এই সারা রাত্রি জেগে ভোরবেলায় ঘুমোতে যাওয়া, মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন, একেবারে উচ্ছৃঙ্খল জীবনযাপন। দেখো, টিনুকে সাপোর্ট আমিও প্রথম প্রথম করতাম, যখন ওদের এই মানে কেওড়া কিচান ব্যাপারটা হয়েছিল। কিন্তু তারপরে পরে যে আস্তে আস্তে ইদানিং যা দেখছি, তারপরে যখন ফোকলার হাত ধরলো, ফোকলার হাত ছাড়লো, তারপর থেকে টিনু উচ্ছৃঙ্খল, মানে একেবারে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে। তার জন্য ওর বাড়ির সাপোর্ট অবশ্যই আছে, এবং সাপোর্টারকে ওর মা, ওর মাও তা না হলে, সাপোর্টার না হলে মাকেও এইভাবে মেয়ের মতন পালিয়ে বেড়াতে হতো? তোমরাই বলো না। মা নাকি হাত কেটে ফেলেছিল, মা নাকি এই করেছিল, মা নাকি বা লজ্জায় পালিয়ে বেড়াচ্ছে, এইসব টুকরো টাকরা আভাস আমি পাচ্ছি। কিন্তু এই আভাসে তো ভিডিওতে কাজ হচ্ছে না। না, কিসের লজ্জা, কিসের, মানে কি কারণে লজ্জা, সেটা তো এখনো প্রকাশ পায়নি। কিছু একটা কারণ বিশাল ঘটেছে, আমরা সবাই বুঝতে পারছি। কি কি কারণে লজ্জা, সেটাও তো জানতে হবে না। যেহেতু ডেলি ব্লগার, সবসময় ব্লগ দিচ্ছে, তার মাধ্যমেই তো সবাই ওদেরকে নিয়ে কন্টেন্ট করছে, তাহলে সবটাই তো ওদের এখানে পরিষ্কার করা উচিত। দেখো, একটা ব্লগার যখন ডেলি লাইফস্টাইল যারা করে, যেটা ডেলি লাইফস্টাইল দেখায়, তাদের কিন্তু পুরো 24 ঘন্টার জীবনযাপন, এমনকি সারা জীবন যতদিন করতে পারবে জীবনযাপনটা, ম্যাক্সিমাম কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা। বিক্রি না করলে তো ঘরে পয়সা ঢুকবে না, বিক্রি করছে বলেই তো পয়সা ঢুকছে। আর যার যেরম লাইফ, তার সেখানে যে দেখার মানে কি বলবো, দেখতে ভালো লাগে এরকম ভিডিও বা এরকম রসদ কিছু থাকলে, তখন সেখানে ভিউয়ার্সরা অটোমেটিক্যালি দৌড়ে দৌড়ে যাচ্ছে, রসদ পাচ্ছে। ঠিক তেমনি টিনুদের লাইফটাও ঠিক তাই। রসদের অভাব তো নেই এখানে, রসের অভাব আছে, রসদের কিন্তু অভাব নেই। রসের অভাব মানে কি, ভদ্রসভ্য থাকা যে কালচার, সেটা টিনুদের মধ্যে একেবারেই নেই, কোনো কালেই ছিল না, আজও নেই। যতদিন ওকে 5 বছরে মাই ভিলেজ লাইফটি না দেখেছি, তখন কিন্তু একটা সিস্টেম মোটামুটি মেনটেন ছিল। সবটা তো আর ভাই অস্বীকার করে লাভ নেই না। আমি ডিজিটাল ভিখারি, নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ, সেইভাবেই করেছি। কিন্তু তাই বলে আমি ওর ভালো যেটা দেখবো সেটা কি বলবো না? বলো, সেটা কি বলবো না? সেটা কি বলার আমার উচিত হবে না? 100বার উচিত হবে। কে বললো উচিত হবে না? যা দেখবো তাই বলবো। ওখানে একটা 5 বছরে একটা ডিসিপ্লিন মেনটেন করার সিস্টেমের মধ্যে ছিল, যেটা এখনও চলছে ওদের ওখানে। তো যাই হোক, টিনুদের ফ্যামিলিতে সেসব কোনো বালাই আজ পর্যন্ত দেখতে পাইনি। যদি তাই থাকতো, তাহলে অমাবস্যায় এই বুড়ো বয়সে এরম পরকীয়া করে, শুনছি ভক্তিবাবু নাকি আর একটা বিয়ে করে চলে গেছেন।
এখন কে কি করেছে ভাই, আমার কিন্তু এখানে একটা কনফিউশন থেকেই গেছে। আমাবস্যা করেছে না ভক্তিবাবু করেছে, জানি না কে কি করেছে, সেটা আমরা কেউ এখনো পর্যন্ত জানি না। আমার মনে হয় কেউ জানি না, সবাই আন্দাজে ঢিল মারছি, সবাই আন্দাজে ঢিল মারছি। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ওদের বাড়ি গিয়ে বসে থাকা সম্ভব না কাউরির পক্ষে। একদম ভেতরের খবর জানার জন্য যে সিস্টেম, সেটা আজ আর দরকার নেই কাউরির। এরা নিজেরা যা বলবে সেটুকুই জানি, হয়তো কেউ জানে প্রকাশ করছে না, জানতেই পারে। তো যাই হোক, সেই সব প্রশ্ন আমি যাব না। আমার প্রশ্ন হচ্ছে, ঠাম্মি আসবে তা তড়িঘড়ি করে আমাবস্যা তার মেয়েকে নিয়ে বা টিনু তার মাকে নিয়ে কেটে পড়লো ওখান থেকে। ঠাম্মির মুখোমুখি ওর মা হবে না। কোন মুখে মুখোমুখি হবে তোমরা নিজেরাই বলো তো? কোন মুখে মুখোমুখি হবে? যে তার ছেলের সাথে এই বুড়ো বয়সে নচ্ছারামি করলো, সে কি করে এই বুড়ি মানে মানুষটার মুখোমুখি হবে? কারণ ঠাম্মিও তো এটাকে আর সহ্য করতে পারছে না। এও যেমন সহ্য করতে পারছে না, ঠাম্মিও তো পছন্দ করছে না। এই যে দুদিন আগে টিনু ঠাম্মির সাথেই থাকছিল, ঠাম্মির সঙ্গেই এলো মায়ের এমার্জেন্সি ঘটনার পরে, তারপর থেকে দেখলে তোমরা ঠাম্মিকে তড়ি ঘড়ি ঠাম্মি চলে গেল মেয়ের বাড়ি, ছোট পিসির বাড়ি চলে গেল। তারপরে সেখান থেকে বড় পিসির বাড়ি গেছে। বড় পিসি না ছোট পিসি এরকম একটা বলেছে, যাই হোক, তো চলে গেছে। এবং এইটা যে বিয়েটা হলো, এটাও তো বলছে ছোট পিসি। এইখানে ভাই এদের কোনো লীলা খেলা আমি ঠিক ধরতে পারি না। কখন কোনটা ছোট পিসি হচ্ছে, কখন কোনটা বড় পিসি হচ্ছে, কখন আমার বাবা ছোট হয়ে যাচ্ছে, কখন আমার মা বুড়ো হয়ে যাচ্ছে। এ কেওড়া কিচেনের ফ্যামিলি, এটা পুরো কেওড়া কিচেনের ফ্যামিলি। এই ফ্যামিলির কিছু ঘটনা সঠিকভাবে তোমরা কেউ বুঝতে পারবে না। যারা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করো, তারা কেউ এদের কিচ্ছা কেলেঙ্কারি ধরতে পারবে না। বোঝাতে পারলাম? মানে যেখানে পাত্তা পাচ্ছে না, বিয়ে বাড়িটায় গেছে, যেখানে গেছে কেউই পছন্দ করছে না। দেখো এখনকার দিনে কেউই না, আত্মীয় 1 মাস এসে থাকুক, 2 দিনের বেশি 3 দিন থাকলেই না একটা অস্বস্তি ফিল হয়। এমনই হয়ে গেছে, ছোট ছোট ফ্যামিলি তো। আর থাকতে থাকতে সেই অভ্যাসটা কিন্তু হয়ে গেছে। দেখো সবটাই যে খারাপ তা কিন্তু নয়, কিন্তু এটা পরিস্থিতির অনুযায়ী না এখন এরকম হয়ে গেছে, জানো তো। মানে অল্প লোক সংখ্যা, কেউ এসে 5 দিন, কেউ বলতে নিজে একেবারে নিজের লোক আসলে তো আর অসুবিধা হয় না। সেখানে সব তারাও আমাদের চেনে, আমরাও তাদের চিনি। কিন্তু 2-1 দিন যদি বাইরের কেউ আসে, যেটা আগেকার দিনে খুবই ছিল, এখনকার দিনে নেই বললেই চলে, নেই, একেবারেই নেই। সবাই এরকম ছোট ফ্যামিলি ভাই। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে এইরকম টিনুর আর টিনুর মায়ের অযাচিত নেমন্তন্ন এবং অযাচিতভাবে গেড়ে বসা, এটা গেড়ে বসাই বলে, গেড়ে বসা, মানে কেউই অ্যাকসেপ্ট করলো না। না কাজু ভাইয়া, না ওর দাদা, না পিসি, কেউই না। এখন উঠে পড়েছে, কেউ তো দুচ্ছাই করে তাড়াতে পারে না। কিন্তু সবাই মনে মনে ভাবছে আপদ দুটো কখন বিদায় হবে। মনে মনে সবাই সেইভাবেই ওদের অ্যাকসেপ্ট করেছে। কেউই আর ওদের ভালোবেসে অ্যাকসেপ্ট করতে পারছে না, কারণ ওদের যা কেলেঙ্কারি ঘটিয়েছে, এই কেলেঙ্কারি ঘটিয়ে যদি বিশ্বব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায় ওরা দুজনে, কোনোদিনই কেউ কোথাও অ্যাকসেপ্ট করবে না, কেউ কোথাও অ্যাকসেপ্ট করবে না। এইবার আসি আমাবস্যার ঘটনায়। আমাবস্যা তার শাশুড়ির মুখোমুখি হবে না। কেন? কিছুতেই হবে না। ওইখান থেকে শাশুড়িকে সরিয়েছিল তোর ছেলেই, মানে তোর ছেলে তাই। অথচ নিজে যে কেচ্ছ কেলেঙ্কারির শিরোমণি, তার মেয়ে কি দেখে শিখছে? তার মাকে দেখেই তো শিখছে, তাই না? কি দেখে শিখছে? মা বাবা দুজনেই তো এক ক্যাটাগরির চলছে, দুজনেই তো এক ক্যাটাগরির। তাহলে শিখছেটা কি টিনু? টিনুর লাইফ তোমাদের বললাম না, আর কিচ্ছু টিনুর বাকি নেই, কিচ্ছু বাকি নেই। আমি তোমাদের বলেছি, টিনু যেভাবে বিসর্জন নিজেকে দিল, দেখো জীবনে অনেক ওঠাপড়া আছে, অনেক উত্থান পতন আছে, এবং অনেক কিছু না ভুল ভ্রান্তি হয় বন্ধুরা, ভুল ভ্রান্তি হয়, মানুষ মাত্রেই ভুল হবে, তাই না? কিন্তু সেখান থেকেও নিজেকে সংশোধন করতে হয়, যে আমার দ্বারা যেন আর কোনো ভুল না হয়, যা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু টিনুদের বেলায় সেগুলো দেখেছো কি? জীবনে দেখতে পাবে না, আর তো দেখার চান্সও নেই। তোমরা কি বলো, আর চান্স আছে? কখনো নেই, আমি তো দেখতে পাচ্ছি না। এই দেখো চুলটার দিকে তাকিও না, এটা না একটু ওই কি বলবো, ওই মুড়ো ঝ্যাঁটা যেরকম হয় না, ওই টাইপের এরকম হয়। এই ঘাড়ের চুলগুলো বড় ছোট, ওই মুড়ো ঝ্যাঁটার মতন এরকম আগাছার মতন বেরিয়ে বেরিয়ে থাকে, তাকিও না। আর এইখানটায় দেখতে পাচ্ছ না, ভালো হয়েছে, আবার ছেলে জামা কাপড় ছেড়ে বন্ধুর বাড়ি গেছে। তোমার না, তোমাদের দেখা যাচ্ছে না, খুব ভালো হয়েছে। কারণ আমার অত গোছাতে আর ভালো লাগছে না, 24 ঘন্টা খালি গুছাবো গুছাবো, বিরক্ত ধরে গেছে। তো যাই হোক, ফিরে আসি কন্টেন্টে।
অমাবস্যার এই বয়সে এসে যদি স্বামীর সাথে যদি না কিছু তো অবশ্যই হয়েছে তার স্বামী এই বয়সে এসে বোঝাপড়া করার দরকার ছিল না, এরকম পালিয়ে পালিয়ে বেড়ানোর দরকার ছিল। একটা বয়সের পরে তখন আর এগুলো কিন্তু মানায় না, জানো তো, তখন আর এগুলো মানায় না। তোমার মনের ইচ্ছা না তোমার মনের ভেতরেই রাখতে হয়। টিনুর বাবার আর মায়ের যে বয়স হয়েছে তারা মানে তাদেরও এই পথে হাঁটতে হলো। আর একদিন সঞ্জীবকে কলসি তুলে মারতে গিয়েছিল, আমি তখন বলেছিলাম যে মারতে যায়নি, সঞ্জীব ভিডিও করছিল, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম মারতে গিয়েছিল। যাই তুই ভিডিও করবি না, সঞ্জীবও তো ট্যাটা না, সন্দীপও তো ট্যাটা, একদম হার্ট টাটা ছেলে, ওকেও আমি কোনোদিন ভালো বলতে পারিনি আর পারবও না বলতে, কিন্তু হার্ট টাটা ছেলে। তো যাই হোক, সেই সব ঘটনাগুলো আজকে মনে পড়ে যে কি ছিল। হ্যাঁ, সেই করতে গিয়ে যাকে শাসন করতে গেল সেই আজকে এদের দেখে হাসছে, যে কীভাবে মার মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যাযাবরদেরও না একটা লাইফস্টাইল আছে, এই মা মেয়ে টিনুর আর টিনুর মায়ের কোনো লাইফস্টাইল নেই। মেয়েটা এখানে একটা ফ্ল্যাট নিল, তোমরা দেখলে, তারপরে ওখানে ঘটনা ঘটালো, তোমরা দেখলে, তারপরে আবার ফ্ল্যাট নিল, আবার ছেড়ে দিল, আর প্রত্যেকবার ফ্ল্যাটে কিন্তু বলেছে ঠাম্মির সাথে থাকবো, ঠাম্মির সাথে। কেন না, ঠাম্মি হচ্ছিল টিনুর সব থেকে বেস্ট ফ্রেন্ড। সেই ঠাম্মি আজকে কোথায় গেল? প্রশ্ন জাগে না তোমাদের মনে? অবশ্যই তো জাগার কথা, তাই না? প্রশ্ন জাগার কথা, এটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে। কি এমন হলো যে টিনু ঠাম্মিকে ছাড়তে বাধ্য হলো? কি এমন বাবা মায়ের মধ্যে গন্ডগোল হলো টিনুকে বাধ্য হয়ে ঠাম্মির কাছ থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে, যে ঠাম্মি ওর সবচেয়ে প্রিয় বন্ধু ছিল? হয়েছে একটু আধটু না, বিরাট কেওড়া কিচান হয়েছে, বিরাট। বোঝাতে পারছি? যার জন্যই আজকে অমাবস্যা যেই শুনল শাশুড়ি আসবে, মানে টিনু ঠাম্মি আসবে, তড়ি ঘড়ি করে ওখান থেকে কেটে পড়লো। তখন কিন্তু আর টিনু সকালে উঠতে কোনো অসুবিধা হলো না। আর ওদিকে রাত্রি 3টে 2:30, ভোর 5টায় শুচ্ছে। বোঝাতে পারছি? তাড়াহুড়ো করে বিয়ে বাড়ির থেকে চলে এলো, না ওখানে বউয়ের মুখ কেউ দেখলে, না ওখানে ঠিক মতন আপ্যায়ন হলো, সব বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পেরেছে। মানে কেউ কোনো পাত্তাই দেয়নি। ওই টিনু যেচে এইরকম করে না, এ রাজু ভাইয়া, এ ভাইয়া, এই করে করে নিজেকে ওখানটায় মাতিয়ে রেখেছে। কেউ, তোমরা দেখো, কেউ গুরুত্ব দেয়নি, কেউ দেয়নি, কারণ সবাই ওদের চিনতে শিখে গেছে। টিনুদের ফ্যামিলিটাকে সবাই চিনতে শিখে গেছে। শুধু তোমাদের বলছি না, টিনু মানে মেয়েটার কোন জায়গায় গিয়ে দাঁড়াবে মেয়েটা নিজেও জানে না। সবাই চেয়েছিলাম মেয়েটা একটা স্থিরতা পাক, কিন্তু ওর যে মা শাকচুন্নি ওর সঙ্গে আছে না, ওই শাকচুন্নি নিজেই তো এখন কেলো করে রেখে দিয়েছে। তো মেয়ের কেলো কি করে ঢাকবে? মেয়ের রাস্তাও সঠিক কি করে দেখাবে? মা তো নিজেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে যাযাবরের মতন। আর এই মেয়ে কি করছে? মাকে টাকা পয়সা দিয়ে, চুড়িদার পরিয়ে, গয়নাগাঠি দিয়ে, মেকআপ করিয়ে এই বুড়ো বয়সে মাকে সন্তুষ্ট করছে। আমরা যেটা মহাদেবকে সন্তুষ্ট করি, লক্ষ্মীনারায়ণকে সন্তুষ্ট করি, বাবা লোকনাথ ঠাকুরকে সন্তুষ্ট করি, যে যার ইষ্ট দেবতা বা সব বাবা আমাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি না, যতটুকু যে পারি। এই টিনুও তাই করছে, ওর এই বুড়ি আদ্দামড়ি মাটাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছে এইসব দিয়ে। তো এই কতদিন টিনু দেবে? হ্যাঁ, ওয়াইটির বাজার কতদিন থাকে তোমরা বলো তো? ইউটিউব করে, ইউটিউব কি চিরকাল মানে স্থায়ী এটা ব্যবসা, স্থায়ী কাজ? এটা সোশ্যাল মিডিয়াটাকে স্থায়ী কাজ? আজ আছে কাল নেই, আজকে ভিউজ আছে কাল ভিউজ পড়ে যাবে, তখন টিনু কি করে মাকেই সন্তুষ্ট করবে? কি করে মাতৃদেবীকে সন্তুষ্ট করবে? আর সন্তুষ্ট না করলে তো টিনুর কোথাও ঠাঁই হবে না। মাতৃদেবী তো গেছে ভোগে, টিনু কোথায় যাবে? টিনুও ভোগে গেছে, মা মেয়ে দুজনেই ভোগে গেছে। যার জন্য ঠাম্মি আস্তে আস্তে আসবে শুনেই ল্যাজ গুটিয়ে ওখান থেকে পালালো, পিসির বাড়ির থেকে, ছোট পিসির বাড়ি থেকে ল্যাজ গুটিয়ে পালিয়েছে। বোঝাতে পারলাম? কারণ ওদের মুখ নেই, অমাবস্যার মুখ নেই, আর টিনুরও নেই, আজকে ঠাম্মি পর হয়ে গেল। আর দুদিন আগে যখন তুমি ফোকলার হাত ধরেছিলে, তখন ঠাম্মি তোমার একদম বেস্ট ফ্রেন্ড ছিল, তাই তো? ঠাম্মি আসলে, ঠাম্মি আসছে, কি আনন্দ, তোমার এক ঝলক হাসি ফুটে উঠত। আজ তুমি পালিয়ে বেড়াচ্ছ কেন? মাকে নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? কেউ কি বুঝছে না? সবাই বুঝছে, সবাই জুতোর বাড়ি জ্যাঠার বাড়ি দিচ্ছে। হজম করতে শেখো। হ্যাঁ, এখন থেকে আর ফুলচন্দন হজম করার ক্ষমতা তোমরা হারিয়ে ফেলেছো।
এবার থেকে জুতোর বাড়ি ঝাঁটার বাড়িটা হজম করতে শেখো, কারণ যে যেরম তার যার যেরম যোগ্যতা ভিউয়ার্সের তাকে সেটাই দিচ্ছে ভাই। এখানে কাউরির কিচ্ছু করার নেই, কারণ ভিউয়ার্সদের পয়সায় তো খাচ্ছ, গিলছো, আনন্দ করছো, মাকে সন্তুষ্ট করছো, বেলের লেপাড়া করছো। সুতরাং ভিউয়ার্সরা যখন যেখানে বুঝবে, হ্যাঁ অতিরিক্ত যারা ভালো ভিউয়ার্স, যারা বললাম না কাউকে ঘাঁটাতে চায় না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এরকম ভিউয়ার্সও আছে। মানুষ তো পৃথিবীতে ভালোও আছে না, কিছু আঘাত দিতে চায় না, তারা সবসময় বাহ ভিডিওটা তো খুব ভালো, বাহ ব্লগটা তো খুব ভালো, তারা না কাউকে ঘাঁটাতে চায় না। তারা হচ্ছে উচ্চ পর্যায়ের মানুষ, আমি বুঝতে পারি। তারা খুব হয়, এটা হয়, দেখবে ঘাঁটাতে ভালো লাগে না সবসময়, যে ঠিক আছে করছে করুক, আমাদের কি, আমরা একটু দেখবো, একটু ভিউজ দেবো, ব্যাস। কিন্তু যারা অন্তর থেকে ভিউজ দেয় তাদের তো ঠকানো হচ্ছে, তাদের তো রীতিমতো ঠকানো হচ্ছে। আবার টিনুকুই বললো তোমাদের না বললে তো তোমরা আবার বুঝতে পারবে না, অনেকেই তো বলবে। সত্যি সত্যি টিনু, তোমার খই ফুটছে মুখে, হ্যাঁ খই ফুটছে। তোমার ছেলেটাকে যখন ছেড়ে এসেছিল তখন তো অনেকে বলেছিল গো, ছেলেটাকে যখন ছেড়ে এসেছিলে, তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তোমার সন্তান শানু, তাকে যখন ছেড়ে এসেছিলে কই তখন তো তুমি এই ধরনের কথা বলোনি। তাকে নিয়ে একরাশ মিথ্যে কথা বলেছো, ভিউয়ার্সদের একরাশ মিথ্যে কথা বলেছো তুমি ভিডিও করে, যে এই যে ছেলের গেঞ্জি, এই যে ছেলের জামা, এই যে ছেলের আংটি, কোথায় গেল টিনু? এত মিথ্যে দিয়ে জীবনটাকে চালাচ্ছ, এত মিথ্যে দিয়ে, পুরো লাইফটা তো তোমার মিথ্যে গড়া, পুরো লাইফটা তোমাদের মিথ্যে দিয়ে ভরা। কোন কথাটা তোমরা সত্যি বলো, বলো তো কোন কথাটা সত্যি বলো? আজকে বলতে বসেছো, তোমরাই তো আবার বলবে যে এই দেখালো না, এই বললো না, হ্যাঁ আর কেউ বলবে না খুব একটা। আর যদি বলে তাদের কোনো দোষ নেই, দোষ তোমাদের। যেগুলো বলার দরকার ছিল এরম করে উঠে দাঁড়িয়ে সোজা হয়ে, সেই জায়গাগুলোই না একদম মুখ ফিরিয়ে পালিয়েছো, এরম মুখ ফিরিয়ে পালিয়েছো। যদি দায়ভার নিতে হয় সন্তানের, যদি কিষাণুর দায়ভার নিতে হয়, কে নেবে বাবা? আমি তো এরম উড়ন্ত পাখি, কি করে নেবো ছেলেটার দায়? আমি আর আমার মা তো উড়ে বেড়াতে হবে, আমাদের পরিবারটাকে তো উঠতে হবে না, আমরা বাদুর, আমাদের ঝটপট ঝটপট উঠতে হবে। যার জন্যই দায়ভার নাওনি, সবাই সব বুঝতে পারছে। স্বার্থপর পরিবার আর মিথ্যেবাদী পরিবার, এটা ভয়ঙ্কর স্বার্থপর আর মিথ্যেবাদী টিনুদের পরিবারটা। টিনুর যে শেষে কি হবে, কি গতি হবে, সবাই ভালোবেসে টিনুর পাশে দাঁড়িয়েছিল, আজকে এক এক করে প্রত্যেকে টিনুর পাশ থেকে সরে যাচ্ছে। কেন না? তাদেরকে ঠকানো হচ্ছে, দিনের পর দিন তাদেরকে ঠকানো হচ্ছে। তাদের পয়সায় আয়েশ করবে আর তাদেরকে ঠকাবে, তারা কোনো প্রতিবাদ করবে না, তারা বলবে না, তারা জিজ্ঞেস করবে না। বাহ বাহ ভাই বাহ, কি সুন্দর বিচার ভাবনা তোমাদের। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাত্রি হয়ে গেছে, গুড নাইট বলাই মনে হয় সব থেকে ভালো। গুড নাইট, টাটা।